ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই তার প্রথম দর্শন। তিনি যখন ঠাকুরের ঘরে ঢুকলেন তখন ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওকার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওকারে লয় হয়। এই ছিল মাস্টারের সাথে ঠাকুরের প্রথম সাক্ষাৎ। তারপর মাস্টার এক মনে ঠাকুরের সব বাণী গিলতে থাকলেন। সেদিন রাত হয়ে যাওয়ার ফলে ঠাকুরের সাথে ঠিকভাবে কথা না বলতে পারলেও তার মনে ঠাকুরের প্রতি এক বিশেষ টান জন্মাইল। সর্বদাই মন পড়ে থাকতো ঠাকুরের কাছে, কখন তিনি ঠাকুরের কাছে আসতে পারবেন। এইভাবেই ঠাকুরের সাথে দ্বিতীয় দর্শন হয়। সেখানে ঠাকুর তার সম্পর্কে নানা কথা জিজ্ঞেস করেন, যেমন তার বাড়ি কোথায়, তিনি এখানে কি করতে আসিছেন। সাথে সাথে শ্রীরামকৃষ্ণ এও জেনে নেন মাস্টারের বিবাহ হয়েছে কিনা। মাস্টার যখন জানায় যে তার বিবাহ সম্পন্ন, তখন শ্রীরামকৃষ্ণ শিহরিয়া হইয়া বলে, ওরে রামলালা, যা বিয়ে করে ফেলেছ। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া আপাদমস্তক চুপ করিয়া বসিয়া রইলেন। ভাবিতে লাগলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞেস করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার জানালেন, আঁকে ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বললেন, আর তুমি জ্ঞানী বুঝি? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলেও বই পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান।